আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। তোমরা যারা আগামী 15 ফেব্রুয়ারিতে এই ইউনিটের ভর্তি পরীক্ষা দেবা, তোমাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে তোমরা এক্সাম স্ট্র্যাটেজি বা এক্সামের টাইমে কী কী করবা, কীভাবে তুমি এক্সামটা দিতে পারবা, সেই বিষয়ে তোমাদের সামনে আমি মোহাম্মদ লাইন ইসলাম পড়াশোনা করতেছি বুয়েটে। তো তোমাদের সেই দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সো দেখো, এক্সাম হচ্ছে, তো এক্সামে কি করি আমরা বলতো? এক্সামে আমরা কি আমাদের যা যা শিখছি সেগুলো আমরা প্রয়োগ করি, তাই না? কি এখন তুমি এক্সাম দিতেছো, এখন এক্সাম যদি তুমি মনে করো অনেক পড়াশোনা করছো, অনেক ভালোভাবে পড়ছো, বাট এক্সামে যদি তুমি ভালোভাবে তুমি সেগুলো অ্যাপ্লাই করতে না পারো, ভালোভাবে সেগুলো যদি তুমি প্রয়োগ করতে না পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু কিছুই হবে না। দিন শেষে কি মানুষ তোমাকে সেই জিনিসটা গুনবে না। মানুষ গুনে কি বলতো, মানুষ গুনে তোমার রেজাল্টটা কি। তো আমাদের সেই লক্ষ্য, আমাদের হচ্ছে যে আমরা যা পড়ছি না কেন সেগুলো আমরা পরীক্ষাতে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, সেই বিষয়ে আমি তোমাদের সামনে কিছু গাইডলাইনমূলক পরামর্শ শেয়ার করব। দেখো, আমরা যখন পরীক্ষাতে যাব, তো আমাদের প্রথমত একটা লক্ষ্য থাকা লাগবে যে আমরা পরীক্ষা যা দিছি সব কিছু কি আমরা আল্লাহর উপর ভরসা রাখবো, আমাদের সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবো। যে আমরা পরীক্ষা যখন দিচ্ছি তখন আমাদের মাথায় এই চিন্তা আসা যাবে না কখনো যে আমরা পরীক্ষায় ভালো করে দিতে পারবো কি পারবো না, বা আমাদের চান্স হবে কি হবে না। যখনই আমরা এই চিন্তাটা করি, মনের মধ্যে সংশয় আনার চেষ্টা করি বা দুশ্চিন্তা নেই, তখনই কিন্তু আমাদের কনফিডেন্সটা কমে যায়। সো আমাদের কিন্তু এরকম চিন্তা আনা যাবে না। তো আমরা কী করতে পারি? সো তুমি যখন সকালবেলা উঠবা, তো সকালে উঠেই আগে তুমি নামাজ পড়বা, তোমার যেগুলো ধর্মীয় কার্যকলাপ সবগুলো করবা। যে পরীক্ষা 10টার সময় শুরু হয়ে যাবে, তো আমরা চেষ্টা করবো ভোরবেলা ওঠার। অর্থাৎ তুমি চেষ্টা করবো ঘুমানোর 10টা থেকে 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করবো এক্সামের রাতে। তো তুমি যদি 10টা থেকে 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করো, তুমি কিন্তু ভোরবেলা উঠতে পারতেছো। ভোরবেলা যখন তুমি উঠবা, তো উঠে কী করবা? নামাজ পড়বা, দেন তুমি কিছু খাওয়ার থাকলে খাবা, দেন তুমি এই মুহূর্তে কী করো, যে 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম থাকে, তুমি এই সময়ের মধ্যে চেষ্টা করবা যে যে আমার যেগুলো ফর্মুলা আছে সেগুলো তুমি একদম এক নজরে দেখার চেষ্টা করবা। যখন তুমি ফর্মুলাগুলো এক নজরে দেখা শেষ হলো, দেন তুমি গোসল করলা বা অনুষঙ্গিক কার্যকলাপ শেষ করে দেন তুমি চেষ্টা করবা যে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে আমি যেন হলের মধ্যে পৌঁছাতে পারি, সেই মেন্টালিটি মাথায় নিয়ে বাসা থেকে বের হবা। অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে কিন্তু অবশ্যই এটা মাস্ট বি, পরীক্ষা দেওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খাবা। কারণ কি, আমরা যখন পরীক্ষা হলে যাই তখন কিন্তু আমাদের মাথার মধ্যে কিন্তু গ্লুকোজের ঘাটতি দেখা দেয়, যার কারণ থেকে ব্রেন প্রপারলি বা অ্যাক্টিভলি কাজ করতে পারে না। তো আমাদের জন্য এই সমস্যাটা না হয়, কারণ পরীক্ষা হলে ব্রেনটাকে প্রচুর অ্যাক্টিভ থাকা লাগবে। সো তুমি সকালবেলা উঠে পরীক্ষা যাওয়ার সময় মিষ্টি জাতীয় কোনো কিছু খাবা। আমি কিন্তু আমার লাইফে যতগুলো পরীক্ষা দিয়েছি সবগুলোতে কিন্তু মিষ্টি জাতীয় জিনিস খেয়েই পরীক্ষা দিয়েছি। তো আমাদের এক্সামের শুরু হওয়ার আগে যা যা কাজ ছিল এগুলো আমরা করবো প্রপারলি। অ্যান্ড এক্সামের পিরিয়ডে কী করতে পারি? দেখো, এক্সামে যখন তোমার স্যার বা ম্যাম ঠিক এক্সাম শুরুর 10 মিনিট আগে, মেবি 10 মিনিট আগে আমাদের কিন্তু কোশ্চেন পেপারটা দিয়ে দেয়। কোশ্চেন পেপার বা আনুষঙ্গিক যে যে ফর্মটা থাকে ওগুলো দিয়ে দেয়। তো আমরা ওগুলো কী করবো, আমাদের রোল বা আইডি সবগুলো প্রপারলি ফিল আপ করবো। ফিল আপ করার পর আমাদের কিন্তু কোশ্চেন 5 মিনিট আগে দিয়ে দেয়। সেই 5 মিনিটের মধ্যে কী করবো, সেই 5 মিনিটে কিন্তু কোনো কোশ্চেন দাগানো যায় না বা কোনো কোশ্চেনের অ্যান্সার করা যায় না। তুমি কী করবে, 5 মিনিটের মধ্যে চেষ্টা করবা যে একবারে মানে যতগুলো কোশ্চেন যায় এক নজরে দেখার চেষ্টা করবা। ওকে, তো এখন তুমি যখন কোশ্চেনগুলো এক নজরে দেখলা, এখন তুমি ভাইয়া পরীক্ষা যখন বেল দিয়ে দিল যে পরীক্ষার টাইম শুরু স্টার্ট, তখন কীভাবে পড়বো? দেখো, আমাদের কিন্তু 4টা সাবজেক্টে অ্যান্সার করার লাগে, এমসিকিউ থাকে 60টা, তার মধ্যে আমাদের 45টা অ্যান্সার করার লাগে। তো 60টা এমসিকিউ থাকে, আমাদের 45 মিনিটে অ্যান্সার করার লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু টাইমটা অনেক কম, তাই না? তো আমরা কীভাবে করতে পারি? তুমি চেষ্টা করবা যে পরীক্ষা হলে যখন পরীক্ষা দিচ্ছ এক নজরে, মানে চোখের পলকে যেগুলো তুমি অ্যান্সার করতে পারতেছো ওগুলো অ্যান্সার করবা। এক্ষেত্রে অনেকে কিন্তু কী করে, সাবজেক্ট বিষয়টা সামনে নিয়ে আসে। কীরকম? যারা যে সাবজেক্টে বেশি স্ট্রং বা বেশি কনসেপ্ট ক্লিয়ার, সেই সাবজেক্টটা আগেই শুরু করে ও। তো তুমি কী করতে পারো, তুমি সেটা করতে পারো যে এক্সামে তুমি মনে করো আমার ম্যাথ ভালো ছিল, আমার ক্ষেত্রে আমি কথা বলি, আমার ছিল ম্যাথ একদম স্ট্রং পয়েন্ট। তো আমি কি ম্যাথ দিয়ে শুরু করিনি, যদিও আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দিয়ে আমি বাংলা বা বায়োলজি লাগাইছিলাম। আমি বাংলা লাগাইছি, আমার ক্ষেত্রে আমার বায়োলজিটা ভালো লাগছিল না। তো তোমার যেটা ভালো লাগে, যেটা তুমি অপশনাল, তুমি চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু চেষ্টা করবা প্রথম এক নজরে যতগুলো তুমি এমসিকিউ দাগাইতে পারো দিন ওগুলো তুমি দাগাইলা। তারপর কী করবা, প্রথম মনে করো তোমার 45 মিনিটের মধ্যে তুমি দেখলা 12 মিনিটের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট 4-5টা করে দেখানোর চেষ্টা করছো, বা মোটামুটি তোমার 20 থেকে 25টা দেখানো হয়েছে। এরপর দেখবা যেগুলো তোমার একটু টাইম লাগতেছে, যে 2 মিনিট বা একটু ভাবার লাগে, তুমি তারপর ওগুলো তুমি অ্যাপ্লাই করবা। পরবর্তীতে তুমি 10 বা 15 মিনিটের মধ্যে তুমি দেখতেছো ওই যেগুলো একটু সময় লাগতেছে তার মধ্যে 10 থেকে বা 15টা তুমি পাচ্ছো। এভাবে দাগানো শেষ পর্যায়ে দেখতেছো সময় আছে 7 থেকে 8 মিনিট। তো 7 থেকে 8 মিনিটের মধ্যে তোমার কোশ্চেন বাকি থাকবে সর্বোচ্চ দেখবে 6 থেকে 7টা। তুমি যদি 6-7টা কোশ্চেন মোটামুটি যদি তুমি 2টা অ্যান্সার করতে পারো, তাও কিন্তু এনা।
ঠিক আছে। তো আমাদের কিন্তু এই 60টা এমসিকিউর মধ্যে যদি আমরা 45 মিনিটের মধ্যে 50 থেকে 55টা অ্যাকুরেটলি দাগাইতে পারি তাহলে কি আমরা প্রপারলি সেফ জোন। আরেকটা কথা মাথা রাখবা, যখন আমাদের ডিউর পরীক্ষাটা হচ্ছে না, তো আমাদের কিন্তু এখানে দুইটা ভাগে ভাগ থাকে, একটা হচ্ছে রিটেন পার্ট, একটা হচ্ছে এমসিকিউ পার্ট। তুমি যে এমসিকিউ পার্টে যদি তুমি পাস মার্ক তুলতে না পারো তা সেক্ষেত্রে কিন্তু তোমার রিটেন খাতাটা দেখবে না। সো আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যে আমাদের এমসিকিউটাতে খুব ভালোভাবে একটা পাস মার্ক তুলবো। আমাদের কিন্তু সার্কুলারে বলা ছিল আমাদের পাস মার্ক 24, কিন্তু এটা কিন্তু 24 বললো কি সেখানে শেষে একটা কথা লেখা ছিল যে আমাদের সিট যতগুলো থাকে ডিইউ এ ইউনিটে তার 5 গুণ খাতা থাকে। তো আমাদের সিট মনে করো ধরলা সব মিলে ধরলা যে 2000 সিট ধরো, তো সেই ক্ষেত্রে 5 গুণ হয় 10,000। তার মানে আমাকে তুমি 24 পাও কোনো লাভ নেই, তোমাকে 10,000 মধ্যে থাকা লাগবে। 10,000 থাকার মধ্যে তুমি কী করতে পারো? তো আমাদের এই ক্ষেত্রে আমাদের সময় যেটা দেখছিলাম, তো আমাদের সময় কিন্তু কার্ট মার্কটা অলমোস্ট 35-36 আসছিল এমসিকিউ। তুমি যদি 35 থেকে 36 পাও তাহলে একটা সেফ জোন তুমি পাইলা, ঠিক আছে। কিন্তু আমাদের যদি ভালো কিছু রেজাল্ট করার লাগে তোমার সেই ক্ষেত্রে 45 থেকে 50টা এমসিকিউ তোমার কারেক্ট করা লাগবে, তাহলে তুমি টপ 1000-এর মধ্যে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে এটা আমাদের এমসিকিউ স্ট্র্যাটেজি গেল। এখন তুমি কি করতে পারো? রিটেন। রিটেন ঠিক সেম, এখানে তোমার ঠিক 45 মিনিট টাইম থাকে, এখানে কোয়েশ্চেন থাকে তোমার 16টা, ঠিক আছে। পার সাবজেক্টে কোশ্চেন থাকে তোমার 4টা করে, তো 4টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকে 2.5 মার্ক। তো তুমি এক্ষেত্রে কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার চয়েস, যেটা তোমার স্ট্রং পয়েন্ট তুমি সেটা দিয়ে শুরু করতে পারো। তো আমার ক্ষেত্রে স্ট্রং পয়েন্ট ছিল ম্যাথ, আমি ম্যাথ দিয়ে শুরু করছিলাম। তো ম্যাথে আমি ফুল মার্কসে পাইছিলাম আল্লাহর রহমত। এমসিকিউ 15টা কারেক্ট ছিল আর রিটেন আমার 10, মানে 25 কারেক্ট করছিলাম। সো তোমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে যেটা তোমার স্ট্রং পয়েন্ট তুমি সেটা দিয়ে শুরু করবা, তবে চেষ্টা করবা প্রত্যেকটা কোশ্চেন টাচ করার, ঠিক আছে। এখন তোমার কথা ভাইয়া, মনে করো সাপোজ একটা বায়োলজিতে কোশ্চেন আছে যে একবীজপত্রী উদ্ভিদের 5টা বৈশিষ্ট্য লেখো, তুমি কি করতে বলতো? আমরা বোর্ডে হলে লিখতাম কি একবীজপত্রী উদ্ভিদের 5টা বৈশিষ্ট্য হলো, 1 নম্বর দিতাম, তারপর 2 নম্বর, এভাবে করতাম না? দেখো তুমি প্রথমে একটা কথা লিখছো যে একবীজপত্রী উদ্ভিদের 5টি বৈশিষ্ট্য হলো, এই লিখতে আমাদের একটু সময় চলে গেছে না? কিন্তু আমাদের কিন্তু এই সময়টা নষ্ট করা যাবে না। পরীক্ষার হলে একই লেখার দরকার নাই, তুমি ডিরেক্টলি লিখবা যে বৈশিষ্ট্য নম্বর 1 নম্বর পয়েন্টে বৈশিষ্ট্য দেবা, 2 নম্বর পয়েন্টে বৈশিষ্ট্য, তোমাকে প্রথম কোশ্চেনের কথাটা লেখার দরকার নেই। তো আমরা এভাবে কিন্তু পরীক্ষার স্ট্র্যাটেজি ফলো করতে পারি। কোশ্চেনে যা যা চেয়েছে তো আমাদের সেই কথাগুলো উত্তর করা লাগবে, এক্সট্রা কোনো কিছু করা যাবে না, ঠিক আছে। তো পরীক্ষা হলে অলওয়েজ মাথায় রাখবা যে তোমার 45 মিনিট টাইম দিচ্ছে, তার মানে তোমাকে 45 মিনিট ইউটিলাইজ করতে হবে এমনটা কিন্তু না। তুমি যদি প্রপারলি 35 মিনিট ইউটিলাইজ করো, তোমার 40 মার্কের মধ্যে তুমি যদি 35 মার্ক বা 30 থেকে 35 মার্কের অ্যান্সার করো, তারপরে একটা ভালো মার্ক তুমি অ্যান্সার করছো। তো এই মার্ক তুমি অ্যান্সার করতে পারলে ইনশাল্লাহ বইয়ের ডিউর ঠিক তুমি কার্ড মার্ক পাস করবা এবং টপ রেজাল্ট করতে পারবা। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।